আপনি যদি মানচিত্রে তাকান এবং দক্ষিণ আমেরিকার মানচিত্রে চিলির দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন এটি আর্জেন্টিনার সাথে সীমান্ত ভাগ করে আছে। এবং যদি আপনি কল্পনা করেন, তাহলে এটি একটি লম্বা ও পাতলা দেশ যা পেরু ও বলিভিয়ার পাশে অবস্থিত। চিলির এই অদ্ভুত আকৃতির কারণে এটি দেখতে অনেকটা লম্বা মরিচের মতো। দেশটির দৈর্ঘ্য প্রায় ৪২০০ কিলোমিটারেরও বেশি, কিন্তু গড়ে মাত্র ১৮০ কিলোমিটার। চিলি এত লম্বা শুরু হওয়ার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, পশ্চিম দিকে রয়েছে বিশাল প্রশান্ত মহাসাগর, যার কারণে দেশটি সেই দিকেই প্রসারিত হতে পেরেছে। কিন্তু পূর্ব দিকে রয়েছে বিশাল আন্দিজ পর্বতমালা, যা চিলি সম্প্রসারণকে বাধাগ্রস্ত করেছে। এই আন্দিজ পর্বতমালার কারণে চিলি পূর্ব দিকে বিস্তার করতে পারেনি, ফলে দেশটি উত্তর দক্ষিণ দিকে দীর্ঘ হয়ে গেছে। এছাড়া চিলি একটি ভূমিকম্পন প্রবণ অঞ্চল, কারণ এটি নাজাকা ও দক্ষিণ আমেরিকার টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই অভিসারী সীমানার কারণে এখানে প্রায় ভূমিকম্প হয়। ইতিহাসের দিক থেকেও চিলির গঠন গুরুত্বপূর্ণ। ১৮১৮ সালে চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে দেশটি উত্তর ও দক্ষিণ দিকে সম্প্রসারণ করা শুরু করে। ১৮৭৯ সালে প্রশান্ত মহাসাগরের যুদ্ধের সময় চিলি, পেরু ও বলিভিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে এবং অনেক উপকূলীয় অঞ্চল নিজেরা দখল করে নেয়। এছাড়া মাপুচে নামে একটি আদিবাসী জনগোষ্ঠী শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলে বসবাস করে আসছে।